ত্রয়ী শাসন বেশিদিন টেকেনি। অক্টেভিয়াস সিজার প্রথমে পরাজিত করেন লেপিডাসকে। অ্যান্টনি মিশরের রাজকন্যা ক্লিওপেট্রাকে বিয়ে করে শক্তি সঞ্চয় করেছিলেন। ক্লিওপেট্রাকে ইতিহাসে সার্পেন্ট অব দ্য নাইল, নীল নদের সর্প নামে পরিচিত। কিন্তু তিনিও পরাজিত হন অক্টেভিয়াস সিজারের হাতে। এভাবে রোমান সাম্রাজ্যের একছত্র অধিপতি হয়ে অক্টেভিয়াস সিজার অগাস্টাস সিজার উপাধি গ্রহণ করেন। অগাস্টাস সিজারের রাজত্বকালের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল খ্রিস্টধর্মের প্রবর্তক যীশুখ্রিস্টের জন্ম। অগাস্টাস সিজার 14 সালে মারা যান। 476 খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যের পতন হয়। শেষ রোমান সম্রাট ছিলেন রোমিউলাস অগাস্টুলাস। দর্শন। রোমের সবচেয়ে জনপ্রিয় দার্শনিক মতবাদের নাম স্টোইকবাদ। এ দর্শনের উন্নয়নের পিছনে 3 ব্যক্তির বিশেষ ভূমিকা ছিল। এরা ছিলেন ধনী রোমান সেনেকা, অন্যজন এক দাস এপিকটেটাস, এবং শেষ ব্যক্তিত্ব হলেন রোমান সম্রাট মার্কাস অরেলিয়াস। সাহিত্য। যুগের কবি হোরাস ও ভার্জিল যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন। ভার্জিলের মহাকাব্য ইনিড বহু ভাষায় অনুদিত হয়েছে। ওভিড ও লিভি এ যুগের অন্য 2 খ্যাতিমান কবি। বিখ্যাত ইতিহাসবিদ কর্নেলিয়াস তাকিতুস বা পাবলিয়াস কর্নেলিয়াস ট্যাসিটাস এ যুগে জন্ম নিয়েছিলেন। Follow the Facebook page and subscribe the YouTube channel to get more educational videos. Thank you.